দুইজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত চাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো, একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে, সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ড ওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ড ওভার করতে পারে। স্যার আপনার একজন আমরা দুটোই করতে পারি। আপনার একজন ক্যাবিনেট কলিগ একদিন বাদেই দিল্লি যাচ্ছেন অন্য একটা প্রোগ্রামে মাল্টিল্যাটারাল, কিন্তু সেখানে তার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দেখা হবে, ফলে সেইখানে এই ইস্যুটা স্বভাবতে আমাদের তরফ থেকে আমরা তুলবো কিনা, কারণ আমরা 1 বছর 2-3 মাস আগে চিঠি দিয়ে রেসপন্স পাইনি। আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা, তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা। আমরা আমাদের অফিসিয়াল চ্যানেলেই যাব। আমি প্রশ্নটা আবার করি, বলুন। যদি ভারত ফেরত না দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার কিন্তু স্পেকুলেশনে যাচ্ছেন না, সেটা আমি তখন বলবো যে আমরা কি করতে পারি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ওনার প্রশ্ন সেটাই, তোমার তো কয়েকটা প্রশ্ন করেছো। এইটা আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা তার স্টাফকে জিজ্ঞেস করেন, এটা আমাকে জিজ্ঞেস না করাই ভালো। না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই। এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। ধন্যবাদ। স্যার রাষ্ট্রদূতদের নিয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ প্রসঙ্গে আজকে একটি বৈঠক ছিল, সেটা কোনো আপডেট আমাদেরকে জানাবেন নাকি আমরা এটা পত্রিকা পড়ে জানবো? না, এমন তো কোনো কথা নেই। আমাদের কমিটির একটা মিটিং হয়েছে, সেই কমিটির কার্যপরিধি তো আরো অনেক বড়, রাষ্ট্রদূত নিয়োগ না।